আপনারা যারা বাংলা বাথরুমের ফ্লোর টাইলসের কাজ করতে চান বা শিখতে চান তাহলে দেখুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্লোপ কিভাবে দিবেন, কিভাবে কাজটা শুরু করবেন, কিভাবে শেষ করবেন সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিব। তো তাহলে কাজটা শুরু করা যাক। তো আমাদের এই যে উঁচু জায়গাটা রয়েছে অর্থাৎ যেখানে কোমরটা রয়েছে এটাকে বলা হয় স্টিচ। তো আমরা প্রথম স্টিচের কাজটা শুরু করব। তো এই জন্য প্রথমত আমাদের এখানে দুই পাশে রেজাল্ট লাগবে অর্থাৎ দুই পাশে জায়গাটা খালি। তো এই জন্য আমরা এই যে কর্নারে বড় টাইলস দিয়ে শুরু করব। দোনো পাশে খাড়া যেই টাইলসটা হবে অর্থাৎ যে রেজাল্টটা হবে ওইটার জায়গাটা রেখে দিয়ে আমরা টাইলসগুলো বসিয়ে নেব যাতে করে ওই টাইলসটা ভিতরে ঢুকিয়ে লাগানো যায়। তো এরপরে আমরা টাইলসগুলো উঠিয়ে ফেলবো, উঠিয়ে যে কমেটের অংশটুকু দেখা যাচ্ছে ওই অংশটুকু আমরা টাইলসের উপর দাগ দেব। যে টাইলসের নিচে যতটুকু কমেটের অংশ রয়েছে ততটুকু জায়গা আমরা দাগ দিয়ে নেব। দেখুন আমরা এখানে যে যতটুকু অংশ রয়েছে ততটুকু অংশ দাগ দিচ্ছি, আপনারাও সেমভাবে দাগ দিবেন। মনে রাখবেন কাজের সিস্টেমটা সেম। হয়তো আপনারা যেখানে কাজটা করবেন ওইটা বাথরুমটা অনেক হয়তো বড় হতে পারে বা অন্য সিস্টেমের হতে পারে, কিন্তু কাজের নিয়ম কীভাবে কাজটা শুরু করবেন সিস্টেমটা সেম। আপনারা সিস্টেমটা জেনে রাখুন। তো আমরা প্রত্যেকটা টাইলসগুলোই কিন্তু প্রত্যেক টাইলসের নিচে যতটুকু কমেটের জায়গা খালি দেখা যাচ্ছে অতটুকু জায়গা আমরা দাগ দিয়ে নিচ্ছি। এরপর দাগ দেওয়ানোর পর যেভাবে দাগ দেওয়া হয়েছে ওইভাবে কেটে কমেটের জায়গার অংশটুকু কেটে ফেলে দেবো আমরা, কমেটটা অর্থাৎ বের করে নেব। তো যেইভাবে দাগ দেওয়া আছে দাগ বরাবর আমরা সুন্দর করে কেটে কমেটের অংশটুকু ফেলে দেব। তো দেখুন আমাদের কাটা হচ্ছে, আপনারা সুন্দরভাবে কাটবেন। এরপরে রাব করে সুন্দর করে কমেটের সাথে মিলিয়ে এটা বসিয়ে নেবেন পাশে যে রেজাল্টটুকু আছে ওগুলো লাগানোর জন্য। তো দেখুন আমরা এটা রাব করে বসিয়ে নিলাম। তো এখন আমরা এই যে পাশে যে খালি জায়গাটুকু আছে অর্থাৎ খাড়া যে টাইলসটা হবে যে রেজাল্টটা হবে ওইটা আমরা মাপ নিয়ে দাগ দিয়ে নেব। তো আপনাদের ওখানে যতটুকু লাগে যেমনটা থাকে তেমনটা দাগ দিয়ে নেবেন। তো নেওয়ার পর এটা দাগ দিয়ে কেটে নিতে হবে। তো দেখুন আমরা দাগ দিয়ে নিচ্ছি, আপনারাও যেভাবে হোক সুন্দরভাবে কেটে নেবেন। তো ওই স্টিচে যেইভাবে টাইলসটা বসানো আছে ওই টাইলসের জয়েন্টের সাথে মিলিয়ে তো আমরা এটা কিন্তু নরম করে মশলা বানিয়ে জয়েন্টের সাথে মিলিয়ে এটা লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমরা এই যে কোণা থেকে শুরু করতেছি, এই যে টাইলসের জয়েন্টের সাথে মিলিয়ে একটার সাথে একটা মিলিয়ে টাইলসটা লাগাতে হবে। উপরের কাঁচাটা আমরা যেই টাইলসটা বসানো আছে উপর থেকে যে স্টিচের টাইলসটা আছে ওইটার সাথে মিলিয়ে বসাবো, এবং কি নিচের কাঁচাটা আমরা যাতে করে ঢুকে না যায় অর্থাৎ বের না হয়ে যায় জন্য আমরা ভালো করে ফিটিয়ে বসিয়ে নিতে হবে। দেখুন প্রথম টাইলসটা বসালে পরের টাইলসগুলো কিন্তু আরও সহজভাবে সুন্দর করে বসিয়ে নিতে পারবেন। তো পরের টাইলসগুলো বসানোর জন্য আপনাকে উপরের কাঁচাটা উপরের টাইলসের সাথে মিলিয়ে এবং কি যে নিচের কাঁচাটা এই যে টাইলসটা বসানো হয়েছে রেজাল্টটা ওইটার সাথে মিলিয়ে শুধু জয়েন্টের সাথে জয়েন্টটা মিলিয়ে ভালো করে ফিটিয়ে বসিয়ে নেবেন। এটা কিন্তু আরও সহজ হয়ে গেছে। প্রথমে একটা টাইলস লাগানোর পরে কিন্তু পরবর্তী টাইলসগুলো আরও সহজভাবে লাগিয়ে নিতে পারবেন। তো সেমভাবে অন্যান্য টাইলসগুলো কিন্তু লাগাবেন। দেখুন আমাদের দুটো টাইলস লাগানো শেষ। এখানে আমাদের একটা ছোটো কাট পিস লাগতেছে, ওই সিটটাও আমরা লাগিয়ে দিলাম। তো এখন আমরা এই যে অপর পাশে যে টাইলসগুলো আছে যে রেজাল্টটা খালি আছে ওই রেজাল্টটুকু লাগাবো। এগুলো কিন্তু সেমভাবে সুন্দরভাবে কিন্তু নিচের কাঁচা উপরের কাঁচাটা মিলিয়ে জয়েন্টের সাথে জয়েন্টটা মিলিয়ে সুন্দরভাবে সেমভাবে লাগিয়ে নেবেন। তো দেখুন আমরা এখন সব রেজাল্টটুকু লাগিয়ে ফেলেছি, আমাদের রেজাল্ট লাগানো শেষ। এখন আমরা যে টাইলসগুলো রাব করে বসিয়ে নিয়েছিলাম এগুলো আমরা উঠিয়ে ফেলবো। তো উঠানোর পরে সুন্দর করে যে মুখে যে ফাঁক জায়গাটুকু রয়েছে ওগুলোতে ভালো করে মশলা দিয়ে বরাট করে দিতে হবে। তো এরপরে কিছু পরিমাণ মতো পানির সাথে সিমেন্ট দিয়ে এরকম করে গ্যারাটিন বানিয়ে নিতে হবে। তো এরপরে আমরা সুন্দর করে যে বালিগুলো দিয়েছি বালির উপরে গ্যারাটিন মেরে নেব। সুন্দর করে পুরো স্টেজের উপরে আমরা গ্যারাটিনগুলো মেরে নেব। তো মেরে নেওয়ার পর যেই টাইলসটা যেখান দিয়ে আমরা আগে মেরিয়ে নিয়েছিলাম তো সেমভাবে সেম টাইলসটা সেম জায়গায় সুন্দর করে বসিয়ে নেব। তো আমাদেরকে এখন বসানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দোনো পাশটা টাইলসের সাথে মিলিয়ে এবং কি স্টেজের উপরে যাতে পানি জমে না থাকে অথবা স্টেজের উপরে পানিগুলো যাতে করে অন্যদিকে চলে না যায় এই জন্য অবশ্যই ভালো করে স্পিড লেভেল দিয়ে চেক করে নিতে হবে। স্লোপটাও অ্যাক্রুট করে দিতে হবে যাতে করে স্টেজের উপর পানি পড়লে পানিগুলো কমেটের দিকে চলে যায়, কমেটের ভিতরে ঢুকে যায় এবং কি কমেটের পানিগুলো যাতে বাইরে না আসে অথবা জমে না থাকে। অবশ্যই এটির দিকে খেয়াল রাখতে হবে, কারণ বাথরুমের ফ্লোরের কাজের হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে স্লোপটা অ্যাক্রুট করে দিতে হবে যাতে করে পানি জমে না থাকে অথবা অন্যদিকে চলে না যায়। তো এরপরে দেখুন আমাদের কিন্তু স্টিচটাও কিন্তু সেমভাবে মিলিয়ে আমরা আগের মতো ভালো করে ফিটিয়ে সুন্দর করে স্লোপ দিয়ে লাগিয়ে নিয়েছি। স্টিচের কাজটা কিন্তু শেষ। এখন আমরা যে ফ্লোরের কাজটা করবো এটার আমাদের ওয়াশ লাইন হচ্ছে যে এই যে এটা। তো আমরা এই পুরো বাথরুমের পানিগুলো যাতে করে এই ওয়াশ লাইনটা দিয়ে চলে যায় এই জন্য আমরা সেমভাবে বালি সিমেন্ট দিয়ে এই যে স্টিচের যে টাইলসগুলো লাগানো আছে ওগুলোর সাথে জয়েন্টের সাথে মিলিয়ে সেমভাবে ভালো করে ফিটিয়ে লাগিয়ে নিতে হবে এবং কি যাতে করে পানিগুলা
ওয়াশ লাইনে দিয়ে চলে যায়, জন্য অবশ্যই স্পিড লেভেল দিয়ে আপনারা লেভেলটা চেক করে নেবেন। দেখুন আমরা এই ফার্স্টটা উঁচা করছি, অর্থাৎ যাতে করে পানিগুলো নিচের দিকে চলে যায়। আমরা যে ওয়াশ লাইনটা দেওয়া আছে ওই দিকটা নিচা করে দেবো, ওই নিচু জায়গাতে যাতে করে পানিগুলো সুন্দরভাবে চলে যায়। আমাদের ফ্লোর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বাথরুমে ফ্লোরের টাইলসের মেইন হচ্ছে স্লোপটা। দেখুন আমরা স্লোপের পর্যন্ত করে ফেলেছি, মেইন হচ্ছে স্লোপটা। যদি আপনি পুরো কাজটা সুন্দর করে করেন, যদি পানিগুলো সঠিক জায়গায় না যায় তাহলে কিন্তু আপনার কাজটা আবার পরবর্তীতে পুনরায় করতে হবে। দেখুন আমরা অনেক কাজটা কিন্তু করে ফেলেছি, তো এখন আমরা পুরো কাজটাই শেষ করে ফেলেছি। সেমভাবে জয়েন্টের সাথে জয়েন্টটা মিলিয়ে সেমভাবে পুরো কাজটাই করে ফেলেছি। তো আপনারা যদি কাজের ফাঁকে অথবা কথার ফাঁকে যদি কিছু না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনারা টাইলসের কাজটা করতে চান বা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেল থেকে সব ধরনের টাইলসের কাজের ভিডিওগুলো আপনারা পাবেন, দেখে দেখে শিখতে পারবেন খুব সহজে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।